নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ইতিকাফকারী কি কাজ বর্জন করতে হবে? এক নম্বর কথা হলো, তিনি বেহুদা একটি কথাও বলতে পারবেন না। মুখও আবার বন্ধ রাখতে পারবেন না। হুজুর কথাও বলতে পারবেন না, মুখও বন্ধ রাখতে পারবেন না, এটা কেমন কথা? অর্থাৎ বেহুদা কোনো কথা বলা যাবে না। সবসময় মুখ চালু থাকবে ইবাদতে। কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ পাঠ করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, দরুদ শরীফ পড়বেন। মুখ চালু থাকবে, কিন্তু বেহুদা কোনো কথা চলবে না। পরিবারের সদস্যবর্গের সাথে একান্ত প্রয়োজনীয়, অত্যন্ত জরুরি যে কথাটা ওনাকে না বললে হয় না, ওরকম বিষয় যদি কারো থাকে, যেমন একটা চেকে সই করতে হচ্ছে, চেকে উনি সই না করলে কিন্তু আমাদের পাওনাদার পেমেন্ট পাবে, ওই পেমেন্ট আমরা পাচ্ছি না। মসজিদে গিয়ে আপনি চেকে সইটা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এক নম্বর। ২ নম্বর কাজ হচ্ছে যে উনি সারাক্ষণ ইবাদতে মশগুল থাকবেন। বর্জনীয় মেইন হচ্ছে মসজিদে প্রয়োজন ছাড়া ওনার একেবারে হাজতে তবেই, যেমন বাথরুমে যাওয়া, অজু করা, গোসল করা, এছাড়া একটি বারের জন্য মসজিদ থেকে তিনি বেরোতে পারবেন না। মসজিদে সবসময় ইবাদতে মশগুল থাকবেন এবং কোনো বাজে চিন্তা, টাকা পয়সা পাওয়ার জন্য আমি এতেকাফ করতে এসেছি, এগুলো নাকি বর্জন করতে হবে। মসজিদের সীমানার বাইরে, মসজিদের কম্পাউন্ডের মানে যেখানে মসজিদ এবং মসজিদের বারান্দা, তার বাইরে যাবেন না এবং বিনা প্রয়োজনে কোনো মানুষের সাথে কথা বলবেন না। সারাক্ষণ তিনি ইবাদতে মশগুল থাকবেন এবং নিজে এতেকাফ যেন লাইলাতুল কদর পাওয়ার যে উদ্দেশ্য, সেটা যেন পাওয়া যায়, সেদিকে তিনি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।